বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কোয়েল পাখি আর মুরগির ডিম একসাথে সিদ্ধ করে ভেজে নিচ্ছি ভুনা করার জন্য। বাই দা ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা টাইম থেকে সবাইকে স্বাগতম। ডিমগুলো ভেজে তুলে রাখলাম। এখন ওই তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নেব ডিম ভুনা করার জন্য। পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ আর সামান্য জিরা একসাথে বেটে নিয়েছি পাটায়, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পানি, দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজ মশলা কিছুক্ষণ ভুনে দিলাম। এই পর্যায়ে এর সাথে অ্যাড করছি এডিশনাল ফিল্টার করা পানি। গ্রেভি ফুটে উঠেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ডিম ফ্রাই হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, ডিম রান্না অলমোস্ট ডান। দুই রকমের ডিম একসাথে রান্না করলাম, কোয়েল পাখির ডিম আর মুরগির ডিম। ডিম ভুনা হয়ে গিয়েছে। এখন লাল শাক ভাজি করছি। ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রান্না করব। মুসুরি ডাল আর খেসারি ডাল একসাথে রান্না করলাম। দিয়ে দিচ্ছি আম। এখন পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে দিব। পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি, এখন ডাল বাগার দিয়ে দেবো। আজকের মতো রান্না এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।